সহকর্মী বাইকটা আছে না তো? জামাইদা রাত 2টোর সময় ডিউটি যায়, তো ওইখানে ওদের গাড়ি লাগে। তো ওইখানে সব সময় আমিও আগে কাজ করেছি, তো আমি এখন ছেড়ে দিয়েছি। তো আমার জামাইদা 2টোর সময় ডিউটি গিয়েছিল। তো ওইখানে আমার জামাইদা মানে গাড়িতে যেমন কাজ হয়, তো আমার জামাইদা হট করে গাড়িতে ওঠার পর মানে ওইখানে কি হয়, আমি যখন প্রথম কাজ করছিলাম তখন মানে গাড়ি লাগার পর ইঞ্জিন ছেড়ে দেওয়ার পর মানে লাইনটা কাট হয়ে যেত। তো কালকে সেই জিনিসটা হয়নি। তো আমার জামাইদা একটু ছিল মানে কাজের লোক, তো উঠেছে, ততক্ষণে শাবল মেরেছে, লাইনে টাচ হয়ে যায়। লাইন অফ করেনি না, কালকে লাইনটা অফ করতে দেরি করে দিয়েছে, তো লাইনটা অফ হয়নি, তো টাচ হয়েছে। তো এটাই আমি বলবো যে যারা সুপারভাইজার, যারা ম্যানেজমেন্ট। কি হয়েছে আপনার জামাইদা? তো আমার জামাইদা শর্ট হয়ে স্পট ডেড। ম্যানেজমেন্টের কোনো গাফিলতি রয়েছে? হ্যাঁ, এটা তো ম্যানেজমেন্টের আমি বলবো 100% মানে গাফালতি আছে। কারণ ওরা যখন এটা কারখানাতে কাজ করে, তো ওদের তো বোঝা উচিত যে আমি এটা লেবারকে লাগাচ্ছি, ওকে তো একটু সেফটিভাবে লাগাবো, কিন্তু ডিপিএলে কোনো সেফটি নেই। ভোর রাত্রে আমাদের ডিপিএলের একটা সাইডে আর কি ওই কয়লা খালি করার জন্য ওরা গাড়িতে উঠেছিল। হঠাৎ করে কারেন্ট চালু ছিল, ওই কারেন্টে ওরা শর্ট খায় এবং দুজনেই শর্ট খেয়েছিল। ওরা ছিল জামাই এবং জামা সালা, তার মধ্যে একজন মারা যায় আর একজনকে ইএসআই হসপিটালে ভর্তি করা হয়। তো আমরা এতক্ষণ ওখানেই ছিলাম, ভোর রাত থেকে আমরা ওখানেই আছি ডিপিএলে, এবং ডিপিএল ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি এবং মৃতের পরিবারকে ডিপিএল কর্তৃপক্ষর সাথে আলোচনা করে 13,50,000 টাকা ওদের একটা অনারিয়াম ক্ষতিপূরণ ওদের হাতে তুলে দেওয়া হয়। এবং সাথে সাথেও ডিপিএল ম্যানেজমেন্ট আমাদেরকে কথা দেয় যে ওদের ফ্যামিলির একজন 7 দিনের মধ্যে চাকরিতে জয়েন করাবে। নিরাপত্তার একটা গাফিলতির অভিযোগ করছি। না, নিরাপত্তার গাফিলতি আছে কি আছে দেখুন, আমরা তো স্পটে ছিলাম না, তো সেই জায়গাটা আমরা বলতে পারবো না। তো আমরা পুরো বিষয়টি বিভাগীয় তদন্তের জন্য ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছি। ম্যানেজমেন্ট আমাদেরকে আশ্বাস দিয়েছে ওনারা বিভাগীয় তদন্ত করবে এবং যদি কেউ দোষী হয়ে থাকে সেই দোষী ব্যক্তি ওনারা উপযুক্ত শাস্তি গ্রহণ করবে। আপনার নাম? আমার নাম হচ্ছে কল্লোল ব্যানার্জি, 3 নম্বর ব্লকের অ্যান্টি ডিউসি সভাপতি।